সকাল সকাল গাল ফুলিয়ে সোজাসুলি ব্যাখ্যা করতে বসেছি কারণ আজকে সাজবো আমরা মোয়ানা। লগে আমার সেই জোড়াতালি দেওয়া মোয়ানার ড্রেস। এইদিকে আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন যে আমার মেজাজ কি পরিমাণে হিট হয়ে আছে। মোয়ানা ড্রেসে শুট করার লাগে আমি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলে এসেছি এবং সমুদ্র ঘিসে একেবারে কাছাকাছি একটা রিসোর্ট নিয়েছি। এত কিছু করছি অথচ আমি হেয়ার কালারটা আনতে ভুলে গেছি। খালি যে হেয়ার কালারটা আনতে ভুলে গেছি এমন না, আরো অনেক কিছুই ভুলে গেছি। ভিডিও আগে শুরু করি তারপর আস্তে আস্তে কইতে আসি। যাক কত সাজুগুজু শুরু করি। সাজুগুজু করার আজকে কিছুই নেই কারণ মোয়ানা এমনিতেই কালা, আমিও কালা, সো মেকআপ করার কোনো দরকার নাই। যেটা দরকার আছে এটা হইলো গিয়ে আনলিমিটেড সানস্ক্রিন। যেটা সুন্দর আছে সমুদ্রের পাড়ে যে পুরে উড়ু চলে যাইবে। এখন না বুঝতে পারতেছি যে মোয়ানা কিনলে গিয়ে এত কালা। ও মাই গড, এইদিকে আমার পছন্দের কম্পাক্ট পাউডার ভাঙিয়ে গুড়ি গুড়ি হয়ে গেছে। মানে মুড যখন খারাপ থাকে তখন সবকিছুই বেইমানি করে। আর এইদিকে আমার মুড ভালো করার লাগে পিছনে বইয়া ভাই হাবি যাবি ঘোড়ার ডিম বগের আন্ডা কি যেন কইতে আসছিল আর আমি হাসতে আসছিলাম। ও মা, এত সুন্দর চেহারার উপর কালা কালা টিক্কা কি লেগে লাগাইতে আসছে। যারা মোয়ানার মুভি দেখছেন তারা মোয়ানার দিকে তাকালেই বুঝতে পারবেন আর মুখের উপর এরকম গুড়ি গুড়ি তিলা আছে। যদিও এগুলা তিলা না, এগুলো হইলো গিয়া সূর্যের আলোয় পুরে এরকম হয়ে গেছে। যদি মোয়ানার কাছে একটা আমার মতো সানস্ক্রিন থাকতো তাহলে তো এরকমের পড়তো না। মানুষ মেকআপ করে ফর্সা লাগে আর আজকে মেকআপ করবো কালা লাগে। এই যে দেখতে আছেন আমার কন্ট্রোল, সেটা দিয়ে খালি কন্ট্রোল করবো না, পুরা মুখটারই এটা দিয়ে একদম পুরা কালা বানাই গেলাম। ও আমাকে সমাজে আবার একটা বিশাল নিয়ম হইলো গিয়া যার গায়ের রং ধবধবা ফর্সা একমাত্র সেই রাজকুমারী হইতে পারে, কালো মেয়েরা কখনো রাজকুমারী হয় না। বাস্তব তো হলো পুরোটাই উল্টা। রাজকুমারী হইতে গেলে যোগ্যতা লাগে, ভাগ্য লাগে, চেহারা না। এই কালো চেহারার মধ্যেও গালটা একটু পিঙ্কু পিঙ্কু করবো। যা গেছে বাইরে নাকি বৃষ্টি নামতে আছে, মেজাজটা কান্না খারাপ লাগে। এখন দূর যাওয়ার হইবে না, আগে রেডি তো হইলে সবকিছুই ঠিক আছে কিন্তু খালি মরনার মতো চক্ষু দুইটাই আমার হয় না বড় বড়। আর লেন্সে পরবো, লেন্স পরে চোখের মধ্যে যদি অনাবরত এমন ভাবে বৃষ্টি ঝরতে থাকবে তাইলে আর শুট করা লাগবে না। দূর যাওয়ার হইবে। এই তো আমি প্রায় রেডি, এখন খালি চুলগুলা খুললেই হয়ে যাবে। টেন টেনা ও মা, বাঁকা বাঁকা চুলে তো ভালোই লাগতেছে আমার। লগে আবার আমার জোড়াতালি দেওয়ার ড্রেসটাও পরে লইছি কারণ মেজাজ কি সাথে সাথে গরম হয়। মোয়ানার গলায় যে একটা সেট আছে, মানে একটা লকেটের মতো আছে, ওইটা আমি বানাইয়ে ঢাকায় রেখে চলে এসেছি। যদিও এতটুকু মন, কত কিছুই বা মনে রাখা যায় কোন। মনে করে ড্রেসটা লইছি, এইটাই আমার ভাগ্য। আমার যে মন এই পাশে গেলে ওই পাশে কিছু মন থাকে না। এন্ড এই যে মোয়ানা সমুদ্রের পাড়ে চলে এসেছে। দুঃখের বিষয় হলো বাইরে এত পরিমাণে বৃষ্টি আসছিল, বৃষ্টির শেষ হওয়ার ওয়েট করতে করতে আমার চুল আবার সোজা হয়ে গেছে। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। এই হইলো গিয়া কালা মোয়ানা। আপনার কাছে কেমন লাগছে আমি জানি না, আর আপনার কাছে ভালো লাগুক বা না লাগুক এটা আমার হইলো গিয়া মানসিক শান্তি। যেদিন থেকে আমি মোয়ানা মুভি দেখছি সেদিন থেকে কল্পনা করছি এই লুকটা আমি রিক্রিয়েট করবো। সবকিছু মিললে হাজার বারলা হয়ে গেল, যা হয়েছে সেটাই অনেক কিছু। আর ড্রেস নিয়ে আদারে কমেন্ট করবেন না কারণ অনেক কষ্ট হইলো গিয়ে সব জায়গাতে কাভার করছি। এন্ড আজকের মতো টাটা।